Dear learners, I hope you are very well staying at your home, and I also hope you have kept your learning continue living in your own home. Dear learners, I also welcome you again to my online class, and this class is, is powered by St. Joseph School and College. Dear learners, I am Zakir Hussain with you again, in my previous class, I was dealing with about tag questions. Today we will learn more about tag questions, but on different sequence of tag questions. I will deal by terms. Dear learners, আমি আজকে তোমাদের ট্যাগ কোশ্চেনটা ডিটেল আলোচনা করব, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট বা সিকোয়েন্সের উপর ট্যাগ কোশ্চেন কেমন হয়ে থাকে সেটা আমি আজকে তোমাদের আলোচনা করব। তোমরা অবশ্যই আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে অধ্যয়ন করবে। ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে পূর্ববর্তী ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের বেসিক যে বিষয়টি, মৌলিক বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ক্লাসটি নিচ্ছি। Our today's topic is tag questions, and today's our class is on the second part on tag questions. প্রিয় বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি যে বিভিন্ন টেন্সের ট্যাগ, অর্থাৎ বিভিন্ন টেন্সের বিভিন্ন বাক্যের উপর আজকে এই চারটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি অনেকগুলো উদাহরণ নিয়েছি যা টোটালটাই বিভিন্ন টেন্স ভিত্তিক তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে আমাদের ট্যাগটা যারা অত্যন্ত দুর্বল আর কি এখনো ট্যাগ কোশ্চেনে, তারা খুবই ভালো উপকৃত হবে আজকের এইগুলো চারটি দেখে। তো প্রিয় বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য নেওয়া হয়েছে। দ্য উইন্ড ব্লো gently in the street. প্রিয় বন্ধুরা, আমি তোমাদের একটু দুঃখিত, প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য নিয়েছি, দ্য উইন্ড ব্লোজ জেন্টলি ইন দ্য স্ট্রিট। প্রিয় বন্ধুরা, এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য, কিন্তু ট্যাগ করতে গেলে আমাদের সাহায্যকারী ভার্ব প্রয়োজন। তোমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে তোমরা কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব পাবে না। সেক্ষেত্রে তোমরা জানো যে আমরা প্রশ্নবোধক বাক্য অথবা নেগেটিভ বাক্য করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু বা ডাজ ইউজ করি। তো প্রিয় বন্ধুরা, এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে দ্য উইন্ড, সেজন্য আমরা এখানে ডাজ দিয়েছি। ডাজের সাথে সাহায্যকারী ভার্বের যে ট্যাগ ফর্মটি, শর্ট ফর্ম, সেটা ডাজন্ট দিয়েছি, এবং এই ইটটা কিন্তু এই উইন্ডের, দ্য উইন্ডের এই সাবজেক্টের প্রোনাউন। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটি হলো ডাজন্ট ইট। প্রিয় বন্ধুরা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে তাকাই। টিনা ইজ রাইটিং এ শর্ট স্টোরি। টিনা একটি ছোট গল্প লিখছে। আমরা এই বাক্যে কিন্তু সাহায্যকারী ভার্ব ইজকে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। তো আমি তোমাদের মার্কিং করে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি একটু মার্কিং করে নিয়েছি। সরি ফর দিস মিস্টেক। তো প্রিয় বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস টেন্সটিতে ইজ সাহায্যকারী ভার্ব কিন্তু এখানে আছে, সেজন্য আমাদের নতুন করে ভাবতে হচ্ছে না। আমরা ইজকে নিয়েছি এবং এটি যেহেতু একটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাই এর সাথে কি হয়েছে, নটের সংক্ষিপ্ত রূপটি আমরা এখানে দিয়েছি। তাহলে হলো ইজন্ট শি। প্রিয় বন্ধুরা, আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দিকে তাকাই, দ্য বয় হ্যাজ লার্নড দ্য লেসন।
প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আমরা হ্যাজকে দেখতে পাচ্ছি, তাই আমরা হ্যাজকে নিয়েছি এবং দা বয়, এই বয়ের প্রোনাউনটি হচ্ছে হি, অর্থাৎ হয়ে গেল হ্যাজন্ট হি। প্রিয় বন্ধুরা এবার যদি আমরা পাস্ট টেন্সের দিকে তাকাই, ডেভিড ফাউন্ড মি লাস্ট নাইট। প্রিয় বন্ধুরা এই বাক্যটিতে কিন্তু মূল ভার্ব রয়েছে, কিন্তু আমাদের কোনো সাহায্যকারী ভার্ব নাই। তবু আমরা এটা জানি যে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে আমরা যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ডিড ব্যবহার করি। তো প্রিয় বন্ধুরা তাই আমরা এখানে ডিড নিয়েছি এবং ডিডের সাথে নট ফর্মটি যোগ করেছি সংক্ষিপ্ত আকারে, তাহলে ডিডেন্ট হি এটি হলো ট্যাগ করছি। প্রিয় বন্ধুরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে যদি তাকাই, দ্য বয়েজ ওয়ার মেকিং এ নয়েজ। এই বাক্য কিন্তু আমরা ওয়ারকে দেখতে পাচ্ছি, তাই আমরা ওয়ার নিয়েছি। এখানে দ্য বয়েজ প্লুরাল, প্লুরালের থার্ড পারসন প্লুরালের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দি, তাহলে হলো ওয়ার দে। প্রিয় বন্ধুরা পাস্ট পারফেক্টের দিকে তাকায়, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। ডিয়ার লার্নার্স এখানে কিন্তু আমরা হ্যাডকে পাচ্ছি সাহায্যকারী ভার্ব হিসেবে, তাই হ্যাড নিয়েছি এবং নেগেটিভ ফর্ম দিয়েছি এবং সাবজেক্টের প্রোনাউনটি লিখেছি হি, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হলো হ্যাডন্ট হি। প্রিয় বন্ধুরা এবার আমরা সর্বশেষে চলে যাচ্ছি ফিউচার টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা দেখতে পাচ্ছি দে উইল কাম ইন টাইম, তারা যথাসময়ে আসবে। আমরা এখানে উইল পেয়েছি, উইলের নেগেটিভ ট্যাগ ফর্মটি হচ্ছে ওন্ট, আর দে প্রোনাউন হিসেবেই আছে, তাই আমরা দেখে নিয়েছি, অর্থাৎ ওন্ট দে। প্রিয় বন্ধুরা এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দিকে তাকাই, ইউ উইল বি রিডিং দ্য বুক। ওন্ট ইউ, উইলকে পেয়েছি, উইলের সাথে নট যোগ করেছি এবং ইউ প্রোনাউন হিসেবে আছে, তাই প্রোনাউনটি বসিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা এরপরে ফিউচার পারফেক্ট টেন্সে যাই, এখানে লেখা আছে উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। প্রিয় বন্ধুরা উইলকে নিয়েছি, অর্থাৎ ওন্ট উই এটি আমরা লিখেছি, এটি হলো এই বাক্যের ট্যাগ করছি। তো প্রিয় বন্ধুরা এরপরে আমরা অপর পেজে দেখব যে আর কিসের ভিত্তিতে আমাদের এই ট্যাগ কোশ্চেনটা সহজভাবে মনে রাখা সম্ভব। ডিয়ার লার্নার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখেছি বিভিন্ন মডেল সাহায্যকারী ভার্বের ট্যাগ কোশ্চেন, অর্থাৎ এখানে আমরা দেখি এক নম্বরে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, ফিশেস ক্যান সুইম। প্রিয় বন্ধুরা এই বাক্যটিতে দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে ক্যান আছে, যা একটি মডেল সাহায্যকারী ভার্ব। তো আমরা লিখেছি কান্ট দে। দ্বিতীয় উদাহরণটিতে দেখি, দ্য বয়েজ কুড নট অ্যাটেন্ড স্কুল ইন টাইম। ছেলেগুলো যথাসময়ে স্কুলে উপস্থিত হতে পারেনি। এই বাক্যে কিন্তু মডেল সাহায্যকারী ভার্ব হচ্ছে কুড, তাই আমরা কুডকে নিয়েছি এবং কুডের সাথে আমরা দে ইউজ করেছি, কিন্তু এখানে এনটি অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপটি দেইনি, এই কারণে যে তোমরা জানো এই স্টেটমেন্টটি নেগেটিভ, তাই ট্যাগ কোশ্চেনটি হয়েছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ কুড দে। ডিয়ার লার্নার্স 3 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি উই শুড নেভার নেগলেক্ট দ্য পোর। এই বাক্যটিতে মডেল সাহায্যকারী ভার্ব হচ্ছে শুড, তাই শুডকে নিয়েছি এবং প্রোনাউন হিসেবে উই থাকার কারণে আমরা উই নিয়েছি, অর্থাৎ শুড উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। এখানে কিন্তু মাস্টকে আমরা মডেল ভার্ব হিসেবে দেখতে পাচ্ছি এবং এ কারণে মাস্টন্ট উই আমরা লিখেছি। ডিয়ার লার্নার্স 5 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি আই মে হেল্প ইউ। মেড আর, অর্থাৎ এখানে কিন্তু মডেল ভার্ব রয়েছে মে, তাই মের সাথে আমরা এনটি যোগ করেছি এবং
প্রোনাউন আই দিয়েছি। 6 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে উই অট টু রিফ্রেইন ফ্রম টেলিং লাইস। মিথ্যা বলা থেকে আমাদের দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা মডেল সাহায্যকারী ভার্ব অটকে দেখতে পাচ্ছি এবং আমরা লিখেছি অডন্ট উই, অডন্ট উই। 7 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে ইউ নিড টু ডাই ইউর হেয়ার। তোমার চুলে কলপ দেওয়া দরকার। নিডেন্ট ইউ, এখানে মডেল ভার্ব নিড থাকায় আমরা এখানে নিডকে ইউজ করেছি। প্রিয় বন্ধুরা, আরো কিছু মডেল ভার্ব আছে। ইউ ক্যান সি মোর ইন ইউর এনি গ্রামার বুক। সো প্রিয় বন্ধুরা, আমরা এরপরে আরো কোন কোন ক্ষেত্রে ট্যাগ কোশ্চিন হয়ে থাকে, যেমন বিভিন্ন টেন্সের ট্যাগ কোশ্চিনও বিভিন্ন রকম হয়ে থাকে, তার ভিত্তিতে আমরা আরো কিছু ট্যাগ কোশ্চিন আজকেই শিখে নেব। ডিয়ার লার্নার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ, অর্থাৎ তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্টেটমেন্ট থাকলে ট্যাগটা একটু ভিন্ন নিয়মে হয়ে থাকে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলো রুলস রয়েছে ট্যাগ কোশ্চিনের, সেগুলো আমরা বাই টার্মস আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই লেখা আছে প্রদত্ত ইম্পারেটিভ স্টেটমেন্টটি ভার্ব দ্বারা শুরু হলে এবং শ্রোতার সম্মতি আহ্বান করা হলে উইল ইউ বা ওন্ট ইউ বসে। আবার বলছি, ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং শ্রোতার সম্মতি যদি আহ্বান করা হয়, তাহলে তুমি উইল ইউ লিখতে পারো, আবার ওন্ট ইউ বসাতে পারো। তো এখানে আবার বলা হচ্ছে কিন্তু যদি ইম্পারেটিভ স্টেটমেন্টটি ভার্ব দ্বারা শুরু হয় এবং অনুরোধ যদি বোঝায়, অর্থাৎ অনুরোধ বোঝালে ট্যাগে ক্যান ইউ বা কুড ইউ বসে। তো প্রিয় বন্ধুরা, আমরা উদাহরণের দিকে তাকাই। এখানে আমি উদাহরণ দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ওপেন দ্য ডোর। এখানে বাক্যটি শুরু হয়েছে ভার্ব দ্বারা এবং শ্রোতার সম্মতি চাওয়া হচ্ছে। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। খুলবে কি? অর্থাৎ উইল ইউ বা ওন্ট ইউ, খুলবে কি অথবা খুলবে না কি। প্রিয় বন্ধুরা, আবার দেখো সলভ দ্য প্রবলেম। উইল ইউ বা ওন্ট ইউ? লিসন, লার্ন দ্য লিসন বাই হার্ট। ওন্ট ইউ, এখানে তোমরা ওন্ট ইউ দিয়েছি, হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই বাক্যটিতে তাহলে কি ওন্ট ইউ হবে? এখানেও কিন্তু তুমি উইল ইউ ইউজ করতে পারো, কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে। দেখো হেল্প মি, এখানে কিন্তু একটি প্রশ্ন আছে যে তুমি সাহায্য চেয়েছো, তাহলে এখানে কিন্তু অনুরোধের একটি প্রশ্ন থাকে। দেখো হেল্প মি, তাই আমি লিখেছি ক্যান ইউ ব্রিং মি এ বুক, আমাকে একটি বই এনে দাও। এখানে কিন্তু আমি লিখেছি উড ইউ। প্রশ্ন হতে পারে যে এখানে কি তাহলে উড ইউ হবে, এখানে কি ক্যান ইউ হবে? প্রিয় বন্ধুরা, এখানে তুমি ক্যান ইউ লিখতে পারো, অর্থাৎ এই নিয়মটা বোঝালে তুমি ক্যান ইউ বা উড ইউ ইউজ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের জন্য বলতে চাই, এখানে লিখেছি প্রকাশ থাকে যে যা করা উচিত না করা উচিত নয়, এমন ক্ষেত্রে কান ইউ বসে। আমরা উদাহরণের দিকে তাকাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে বিষয়টা। কল হিম অ্যালাউড, তাকে উচ্চ স্বরে ডাকো। এখানে কিন্তু নির্দেশনা, এখানে তোমাকে বলা হয়েছে যে এই অ্যালাউডটার উপরে কিন্তু ইমফেসিস করা হয়েছে, মানে তাকে কিন্তু তুমি সচরাচর যেভাবে ডাকো সেভাবে তোমাকে ডাকতে বলা হয়নি। কল হিম অ্যালাউড। তো প্রিয় বন্ধুরা, এই জন্য আমি এখানে লিখেছি, দেখো এখানে কান ইউ বসেছে।
পরের বাক্যটিতে দেখো, ওয়ার্ক হার্ড টু সাকসিড, সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করো। এটা কিন্তু করতে হবে প্রিয় বন্ধুরা, না করলে উচিত হবে না, মানে সাকসেস আসবে না তোমার জীবনে। তো প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে লেখা হয়েছে কান্ট ইউ। তো প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তী রুলস গুলো কি আছে আমরা একটু দেখি। ডিয়ার লার্নার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় রুলটিতে বলা হচ্ছে ইম্পারেটিভ স্টেটমেন্টটি ডু নট অথবা ডোন্ট দিয়ে শুরু হবে, ট্যাগে উইল ইউ বসে। প্রিয় বন্ধুরা, অর্থাৎ ইম্পারেটিভ স্টেটমেন্টটি অর্থাৎ ট্যাগের স্টেটমেন্টটি যদি ইম্পারেটিভ হয় এবং সেটি যদি ডু নট দিয়ে শুরু হয় অথবা ডোন্ট দিয়ে শুরু হয়, তাহলে তোমরা উইল ইউ লিখবে। উদাহরণের দিকে তাকাও, ডোন্ট টেল এ লাই, ডু নট দিয়ে বাক্যটি শুরু হয়েছে, এই জন্য আমরা এখানে লিখেছি উইল ইউ। পরবর্তী বাক্যে লেখা হয়েছে ডোন্ট ফরগেট মি, উইল ইউ, মিথ্যে বলো না, বলবে কি? তো প্রিয় বন্ধুরা, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নম্বর রুলের দিকে তাকাই। ইম্পারেটিভ স্টেটমেন্টটি লেট আস বা লেটস দ্বারা শুরু হলে ট্যাগে শ্যাল উই বসে। তোমরা লক্ষ্য করো উদাহরণের দিকে, লেট আস প্লে ফুটবল, শ্যাল উই, লেট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ লেট আস দিয়ে শুরু হয়েছে। পরবর্তী বাক্যের দিকে তাকাও, লেটস। প্রিয় বন্ধুরা, এখানে লেটস দিয়ে শুরু হয়েছে, লেটস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটি করি, শ্যাল উই। কিন্তু let him, let me, let him, let her, let them, অর্থাৎ let এর পরে me, him ইত্যাদি প্রোনাউন যদি থাকে তাহলে থাকে এবং অনুমতি প্রকাশ পেলে ট্যাগে উইল ইউ বসে। অর্থাৎ let এর পরে let me, him, her অথবা them থাকলে এবং অনুমতি প্রকাশ পেলে উইল ইউ বসবে। প্রিয় বন্ধুরা, এক উদাহরণের দিকে তাকায়, let me see the picture। দেখো, let me see the picture, এখানে কিন্তু মোটামুটি একটি অনুমতি প্রকাশ পেয়েছে, আমাকে ছবিটি দেখতে দাও। তাহলে তোমার এই দেখাটা নির্ভর করছে কেউ তোমাকে অনুমতি দেবে কিনা। তো প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা লিখছি উইল ইউ। let him go out, তাকে বাইরে যেতে দাও, will you? let her sing a song, তাকে একটি গান গাইতে দাও, will you? let them do the work, তাদেরকে কাজটি করতে দাও, will you? তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের 3 নম্বর রুলস। এরপরেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তী রুলটি দেখব। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইম্পারেটিভ সেন্টেন্সের 4র্থ রুলসটিতে ইম্পারেটিভ স্টেটমেন্টটি দ্বারা যদি অনুরোধ বোঝায় বা কোনো কাজের আহ্বান বোঝায় তাহলে ট্যাগে ওন্ট ইউ বসে। অর্থাৎ ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি অনুরোধ বোঝায় এবং যদি কোনো কাজের কাউকে কোনো কাজের আহ্বান করা বোঝায় তাহলে আমরা ওন্ট ইউ বসাবো। উদাহরণের দিকে তাকায়, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্রিয় বন্ধুরা, দেখো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার মানে হচ্ছে যে দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও। এখানে দয়া করে 1 গ্লাস পানি দাও, অর্থাৎ তুমি যখন বলবে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তখন আমি যদি নীরব হয়ে থাকি, চুপ করে থাকি, তুমি কিন্তু এটা মেনে নেবে না। কারণ হলো যে তুমি অনুরোধ করেছো, আমার নীরবতা এখানে কাম্য নয়। তোমার অবশ্যই তুমি হ্যাঁ কি না, অর্থাৎ ইয়েস অর নট একটা রেসপন্স তুমি অবশ্যই জোরালো ভাবে আবেদন করছে এখানে প্লিজ এর মাধ্যমে, অর্থাৎ অনুরোধ বোঝাচ্ছে। এই জন্য বলা হচ্ছে ওন্ট ইউ, দেবে নাকি? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওন্ট ইউ?
পরবর্তী বাক্যটির দিকে তাকাও। প্লিজ ফলো দ্য রুলস। কোনটি? তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন গুলো আমরা কিভাবে করব তার বিষয়ে আমাদের আলোচনা। এরপরে আমরা চলে যাব এক্সক্লামেটরি সেন্টেন্সে। ডিয়ার লার্নার্স, এখন আমরা শিখব এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ। অর্থাৎ স্টেটমেন্টটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের হয়, অর্থাৎ যে বাক্যটি ট্যাগ কোশ্চেন তোমাকে করতে দেওয়া হয়েছে বা যে ট্যাগ কোশ্চেনটি তুমি এখন করবে সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আমরা দুটি রুলস নিয়ে কথা বলবো। আমি দুটি রুলসকে একই জায়গায় কিন্তু দিয়ে লিখেছি এই কারণে, তোমরা জানো, যারা আমার খুব কাছের লার্নার্স, যারা আমার ক্লাস অলরেডি তোমরা দেখেছো, তারা জানো যে রুলস গুলো সবসময় আমি সহজ সরল ভাষায় মডারেট করে লিখি, যাতে তোমার একটি বার এই রুলসটি অধ্যয়ন করলে তোমার অন্তত মনে থাকে। এখানেও তোমরা তাই দেখতে পাচ্ছ। স্টেটমেন্টটি বলা হচ্ছে স্টেটমেন্টটি বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যুক্ত এক্সক্লামেটরি হলে টেন্স অনুসারে ট্যাগে ইজন্ট, আরন্ট, ওয়াজন্ট, ওয়ারেন্ট বসে। অর্থাৎ প্রিয় বন্ধুরা, এখানে আগেই বলেছি যে টেন্স অনুসারে, তোমরা বুঝতে পারছো, যদি প্রেজেন্ট টেন্স বোঝায় তাহলে ইজন্ট বা আরন্ট, আর পাস্ট টেন্স যদি বোঝায় তাহলে ওয়াজন্ট বা ওয়ারেন্ট তুমি ইউজ করবে। ডিয়ার লার্নার্স, এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমরা, উদাহরণ, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ। প্রিয় বন্ধুরা, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এখানে আমরা ইজকে দেখতে পাচ্ছি, তাই এখানে লেখা হয়েছে ইজন্ট ইট। ফ্লাওয়ারের কারণে এর প্রোনাউনটা হচ্ছে ই, অর্থাৎ ইজন্ট ইট। হাউ নাইস দ্য বার্ডস আর, আর্নড দে। হোয়াট এ বিউটিফুল গার্ল শি ওয়াজ। প্রিয় বন্ধুরা, এই তো এখানে এটা কিন্তু ওয়াজ দেখে বোঝা যাচ্ছে এই বাক্যটি এক্সক্লামেটরি, বাট this sentence of course in the past tense, simple past. So we have written here wasn't she, তাই লিখেছি wasn't she। কিন্তু স্টেটমেন্টটি মূল ভার্ব যুক্ত এক্সক্লামেটরি হলে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট বসে। প্রিয় বন্ধুরা, তোমরা জানো এক্সক্লামেটরি সেন্টেন্স অনেক সময় মূল ভার্ব দিয়ে হতে পারে। এখানে আমরা উদাহরণ দেখব, How sweetly the bird sings. কি সুন্দর করে পাখিটি গান গায়। এর জন্য আমরা লিখেছি, তোমরা দেখো এখানে কিন্তু সাহায্যকারী ভাব নাই, but you know very well this is the sentence in the simple present. আর প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভাব দেয়া থাকে না, কিন্তু আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমরা ডু বা ডাজ ইউজ করি। যেহেতু এখানে দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট, তাই এখানে আমরা প্রোনাউন হিসেবে ইট নিব, তাই আমরা লিখেছি ডাজন্ট ইট। প্রিয় বন্ধুরা, তারপরে বাক্যে আমরা দেখতে পাচ্ছি হাউ পারফেক্টলি হি ফিনিশড দ্য ওয়ার্ক। এই বাক্যটিতে ভার্বের রূপ দেখে বোঝা যাচ্ছে এটি সিম্পল পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কিন্তু সাহায্যকারী ভাব তুমি সেন্টেন্সে পাবে না, কিন্তু তুমি ইউজ করতে পারবে। তুমি জানো এখানে কি ইউজ করতে হয়, ডিড ইউজ করতে হয়। প্রিয় বন্ধুরা, তাই আমরা ইউজ করেছি ডিডন্ট হি। পরবর্তী সেন্টেন্সের দিকে তাকাই, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট স্পিচ হি ডেলিভার্ড। প্রিয় বন্ধুরা, এই বাক্যটি কিন্তু পাস্ট, ভার্বের রূপ দেখে বোঝাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই আমরা লিখেছি ডিডন্ট হি। ডিয়ার লার্নার্স, তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার, তোমাদের অপেক্ষায় থাকবো। তোমরা নিশ্চয়ই আমার অপেক্ষায় থাকবে এবং
এভাবেই পালাক্রমে শেষ করব আমাদের ট্যাগ কোশ্চেন্স। থ্যাংক ইউ সবাইকে।